অনেকেই ভয় আছে। এখনো অনেকে বলে নির্বাচন হবে, তো নির্বাচন কি হবে, এই প্রশ্নটা কেন করে? এবং সেটা কিন্তু আমরা যারা ফ্যাসিবাদকে বিদায় করেছি, আমাদের বিভিন্ন কথাবার্তা, আমাদের বিভিন্ন রকম স্টেটমেন্টের কারণেই কিন্তু আজকে সেই কথাটা জনগণের মধ্যে বলার সুযোগ পাচ্ছে। তাই বিশ্বাস করি সাংবাদিকরা ছাত্ররা অলওয়েজ একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে সমাজে, যে যাদের সমাজের দায়িত্বে যারা থাকে তারা যাতে ভুল ত্রুটি করতে না পারে, বা ভুল ত্রুটি করলে সেগুলোকে তাদের চোখের সামনে তুলে ধরা। তা আমি বলবো এই সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে যাতে আমাদের জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্ত না আসে, তার একটা প্রেশার গ্রুপ হিসাবে আপনারা কাজ করবেন। তা না হলে কিন্তু দেশের ভবিষ্যৎ খুব একটা সুন্দর বলতে পারছি না। সাগর রুনির মতো প্রফেশনাল জার্নালিস্টকে যেভাবে হত্যা করেছেন, একইভাবে 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাব আহমেদকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়। আফতাব আহমেদের হত্যার মাত্র 3 মাস আগে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য তার বিরুদ্ধে বিষোদ্গার করে সেই জাল পেছিয়ে লজ্জা নিবারণের সেই ছবিটিকে নিয়ে কটাক্ষ করে একটা বই লিখেছিলেন। বইয়ের মধ্যে উদ্ধৃত করছে তার 3 মাসের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয় আফতাব আহমেদকে। আমি এই হত্যার বিচারের দাবি করছি। শুধু হত্যা নয়, প্রতিনিয়ত সম্পাদকদেরকে, সব্যসাচী সম্পাদকদেরকে কোমরের রশি বেঁধে বেঁধে জেলে পোড়ানো হয়েছিল। মাহমুদুর রহমানকে তো বারবার হত্যার চেষ্টা করা হয়েছিল। শফিকুর রহমানের মতো বয়োবৃদ্ধ সম্পাদককে কিভাবে জেলে নিয়েছে আপনাদের নিশ্চয়ই জানা আছে। রুহুল আমিন কাজীকে কোমরের রশি বেঁধে জেলে নেওয়া হয়েছিল। আবুল হাসান সংগ্রামের সম্পাদক, সবচেয়ে বয়োবৃদ্ধ সম্পাদক, এই লোকটিকে পিটিয়ে ধাক্কাতে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা অফিস থেকে বের করে অফিসকে ভেঙে তছনছ করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আর কথা বলবো এইভাবে যদি বলতে যাই, শত শত সাংবাদিক প্রতি মাসে 25 থেকে 30টা নিউজ আপনারা পত্রিকার পাতায় দেখেছেন। সাংবাদিকদের হয় হত্যা হয়েছে, না হয় মামলা দিয়েছে, না হয় গ্রেপ্তার করা হয়েছে, অথবা নির্যাতিত হয়েছেন। প্রতি মাসে 25 থেকে গড়ে 30টি ঘটনা ঘটেছে শেখ হাসিনার সরে 15 বছর। 15 বছরে মিডিয়া কেমন পর্যায়ে নিয়ে গেছিল? আপনার মুক্ত গণমাধ্যম সূচকে 100টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 44তম ধাপে শেষ বছর এসে নেমে গিয়েছিল। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল খুনি হাসিনা।